ইট পাটকেল। লেখনীতে রয়েছেন সানজিদা বিনতে সফি। পর্ব ৩৫। আসমিন আমজাদ চৌধুরীর কাছ থেকে কামিনী চৌধুরীকে সরিয়ে নিজের দিকে টেনে নিল। বাহাদুরকে ইশারায় কিছু বলে কামিনী চৌধুরীকে কোলে নিয়ে সাথে সাথেই বেরিয়ে গেল রুম থেকে। আমজাদ চৌধুরী আরশিয়ানের পিছু নিতে চাইলে তাদের আটকে দিল বাহাদুর। সানভি বাবুকে মেয়ের গার্ডের কোলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল আসমিনের পিছু পিছু। আমজাদ চৌধুরী বাহাদুরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার সামনে থেকে সরে যাও বাহাদুর, নইলে আজ আমার হাতে অনর্থ হয়ে যাবে। কোথায় নিয়ে গেল কামিনীকে? কথা ছাড়ো, আমাকে কামিনীর কাছে যেতে দাও। বাহাদুর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নূর এক কোণে চুপ করে বসে আছে। তার ভালো খারাপ কোনো অনুভূতি হচ্ছে না। আসমিন এত পাষাণ কী করে হলো? যাই হোক না কেন, কামিনী চৌধুরী তার মা ছিল। তাকে সে কিভাবে গুলি করতে পারলো? নূরের মাথা ধরে যাচ্ছে। আরশিয়ান বাহাদুরকে সরিয়ে খুব সহজেই বেরিয়ে গেছে। তার কাছে বাহাদুর দুধ ভাত। নূরের জন্য খারাপ লাগছে তার। বাস্তবতার মুখোমুখি হলে মেয়েটা আবার কি করে বসে কে জানে। এখানে তার কি কিছু ভূমিকা আছে? তা পালন করতে তাকে ছুটতে হচ্ছে। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে শুধু সব দেখেই গেলেন। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বাহাদুর উর্মিকে কিছু বলতেই উর্মি আমজাদ চৌধুরী নূর আর বাচ্চা কাচ্চা নিয়ে নূর মঞ্জিলের দিকে রওনা দিল। নূর চুপ হয়ে সব মেনে নিচ্ছে, খেলার দৃশ্য শেষ হওয়ার অপেক্ষায়। আশবিন মানুষটা তার কাছে একটা গোলক ধাঁধার মতো। তাকে বুঝতে চাওয়া, তার অদম্য গুহায় নিজেকে হারিয়ে ফেলা একই কথা। আপাতত নিজে সুস্থ হওয়াটা খুব জরুরি, তবেই না খেলা জমবে। আশবিন কামিনী চৌধুরীকে নিয়ে কোথায় গেছে তা কেউ জানে না। সানভি আর আরশিয়ান কেউ তার লাগাল পায়নি। সানভির ফোনে আসমিন SMS দিয়ে আসতেই সানভি কাজে লেগে পড়ল। ততক্ষণে কামিনী চৌধুরীর জন্য খারাপ লাগলেও এবার তার মনটা বিষিয়ে উঠল। মৃত মানুষের ওপর রাগ থাকতে নেই, তবে সানভি রাগ হচ্ছে, ভয়ঙ্কর রকমের রাগ হচ্ছে। আসমিনে দেওয়ার ঠিকানায় আসতে সেখানে পুলিশ ফোর্সকে সহ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল সানভি। সেখান থেকে সরে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল সে। তাকে কেউ এখানে দেখলে স্ক্যান্ডাল হতে পারে। গত কয়েক মাস গায়েব হওয়া মেয়েগুলো এখানে রয়েছে। তাদের মধ্যে কিছু কিছু মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে চড়া দামে। আসমিনের মেয়েদেরকে বিক্রি করে দিতে চেয়েছিল কামিনী চৌধুরী। না জানি এভাবে আরও কত মায়ের বুক সে খালি করে দিয়েছে। পাচার চক্রের মেয়ের মাথা ছিল কামিনী চৌধুরী। আরশিয়ানের দুবাইতে সন্ত্রাসের বা অস্ত্রের ব্যবসা রয়েছে, সেখানকার মাফিয়া সে। তবে মেয়ে পাচারের সাথে সে জড়িত নয়। কামিনী চৌধুরীর এই চক্রের খবর আরশিয়ান আসমিনকে দিয়েছিল। আসমিন নিজেই সব কিছু করে রেখেছিল। একজন মন্ত্রীর মা নাকি নারী পাচারকারী। বিষয়টা জানাজানি হলে জনগণের তোপের মুখে পড়তে হবে তার পুরো পরিবারকে। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে। তবুও সে এসব কিছুতেই তোয়াক্কা করেনি। আরশিয়ানের মাধ্যমে অনেকবার কামিনী চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছিল, ফলাফল শূন্য। কিন্তু তার মেয়েদের সাথে যখন একই কাজ করতে চাইল, তখন আসমিন শান্ত থাকতে পারল না। তার 15 দিনের মেয়েদের জন্য যদি তার এত কষ্ট হয়, তাহলে যারা 15-20 বছর লালন পালন করে নিজের মেয়েদের হারিয়েছে তাদের না জানি কী অবস্থা। এই সিদ্ধান্ত নিতে তার অনেকবার ভাবতে হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক এরিয়ার ধ্বংস হতে তার পরিবারকে বাঁচাতেও পারত না সে। চারদিকে শত্রুদের মেলা, সুযোগ পেলে তাকে শেষ করতেও এক মুহূর্ত সময় নেবে না কেউ। জনগণের ভালো করতে গিয়ে নিজের দলেরই অনেক শত্রু হয়েছে তার। তাই সব কিছু গোপনে শেষ করার সিদ্ধান্ত নেয় সে। শহর থেকে দূরে একটা ভাঙা বাড়ির সামনে পুলিশের আস্তানা। সানভি জানে ভেতরে কয়েকজন পাতি গুন্ডা ছাড়ার কেউ নেই। তবু পুলিশের এত সহজ সময় নেওয়া দেখে মেজাজ খারাপ হচ্ছে তার। বাংলা সিনেমার পুলিশের মতো কি ক্লাইম্যাক্স হওয়ার অপেক্ষা করছে নাকি? এদিকে মশা ত্বকে নিয়ে মনের দুঃখে পিকনিক করছে। গাজাক বাবার ড্যাগ, আরেকটার পেটের অধিকার পুলিশ অফিসার। সিগারেটের টান শেষ দিয়ে হেলে দুলে এগিয়ে গেল বাড়ির দিকে। সানভি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পুলিশের একটা টিম ভেতরে ঢুকতেই সে সেখানে উপস্থিত হলো। গোলাগুলির মধ্যে যাওয়ার কোনো মানেই হয় না। একটা মাত্র প্রাণের অধিকারী মানুষদের এত রিস্ক নেওয়ার কোনো মানে নেই। আমজাদ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরল। মায়া বেগম গার্ডের কোল থেকে বাবুদেরকে নিয়ে করুণ চোখে উর্মির দিকে তাকালো। উর্মি মাথা নিচু করে ভেতরে চলে গেল। তার কিছু ভালো লাগছে না। এখানে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে তার।
যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। নূরকে নিজের রুমের দিকে নিয়ে গেল মায়া বেগম। তার মুখও শুকিয়ে গেছে। আজ বারবার নিজের অতীত মনে পড়ে যাচ্ছে। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বালতিতে করে হালকা গরম পানি এনে ফ্রেশ করিয়ে দিল। বাচ্চাদের ফিডিং করাতে হেল্প করে নূরের পাশে উদাস মুখে বসে রইল মায়া বেগম। কামিনী আপা কি আর বেঁচে নেই বৌমা? নূর ঘাড় উঁচু করে মায়া বেগমের দিকে তাকালো। তার উদাস দৃষ্টি ভাবিয়ে তুলল নূরকে। এটি কি শুধু সতীনের জন্য মায়া, নাকি এর পিছনেও কোনো গল্প লুকিয়ে রয়েছে? আজকাল কাউকে বিশ্বাস হয় না নূরের। সবার মুখের ওপরে যেন একটা মুখোশ টানা। মায়া বেগমের প্রশ্নের উত্তর দিল না নূর। মায়া বেগমও আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। লুবানা আজ সকাল থেকেই গায়েব। সে থাকলে এখন নূরের কাছে থাকতে পারত। মায়া বেগমকে নূর খুব একটা পছন্দ করে না, তাই সেও দূরত্ব বজায় চলে। একজন মেয়ে স্টাফকে নূরের রুমের বাইরে থাকতে বলে মায়া বেগম নিচে চলে গেল। আমজাদ চৌধুরী কামরুল চৌধুরীর রুমে গিয়ে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিয়ে রেখেছে। থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ শোনা যাচ্ছে। মায়া বেগম সেদিকে না গিয়ে নিজের রুমে চলে গেল। ক্লান্ত দেহ মন এবার একটু বিশ্রাম চায়। 242 জন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন লুবানা। পরিস্থিতির আয়ত্ত আসতেই ভেতরে গিয়েছিল সানভি। খাজাক বাবার ডেগ ধাঁচের লোকটা আসলেই খুব কাজের। এখন আর তাকে এই নামে ডাকা যাবে না। হি ইজ আ রেসপেক্টেবল পারসন। ভেতরে গিয়ে মেয়েগুলোর অবস্থা দেখে বুক কেঁপে উঠল সানভির। সে পাগল প্রায় হয়ে লুবানাকে খুঁজতে লাগলো। একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা নেই। সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে। এখানে নিয়োজিত থাকা লোকগুলো ক্রসফায়ারে মারা গেছে। আসপিনের অর্ডারেই তাদের ক্রসফায়ার দেওয়া হয়েছে, নইলে সত্যি বেরিয়ে আসতে সময় লাগবে না। সানভি চারদিকে খুঁজেও যখন লুবানাকে পেল না, তখন তার হাত পায়ে কাঁপুনি উঠে গেল। ও ঠিক আছে তো? এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা শুরু করে দিয়েছে। স্যার, এখানে একটা মেয়ে পড়ে আছে, মনে হয় আর বেঁচে নেই। একজন কনস্টেবল ডেকে সবাইকে সেদিকে তাকালো। সানভির বুক অসম্ভব কাঁপছে। পুলিশ অফিসার যাওয়ার আগেই সানভি দৌড়ে গেল সেদিকে। লুবানাকে মুখ থাবড়ে পড়ে থাকতে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। ফর্সা মুখ রক্তিম আকার ধারণ করেছে তার। সামনে আগানোর সাহস কুলিয়ে উঠতে পারছে না। লুবানার সারা শরীরে মারে দাগ স্পষ্ট। সানভি কাঁপা কাঁপা হাতে আগিয়ে দিল লুনাবার দিকে। হাঁটু গেড়ে বসতে বসতে বলল, সাবানা, এই সাবানা। গায়ে হালকা চাপড় দিতেও ভয় করছে সানভীর, পাছে সে ব্যথা না পায়। নাকের কাছে হাত নিয়ে চেক করতেই দেখলো হালকা নিঃশ্বাস পড়ছে। তড়িঘড়ি করে পাজা করে তুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সানভি। একজন কনস্টেবলও গেল তার সাথে। মেয়েটাকে এখানে পাওয়া গেছে, তাই তাকে এভাবে যেতে দেওয়া যায় না। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।